মানে সাদার অভাবে খাইতে পারতেছি না। ছোটবেলায় যখন মানুষের বাড়িতে যাইতাম, এই যে আপনাদের মতন দাদা নানারা যারা আছেন, বাড়িতে যাই দাঁড়াই থাকতাম দরজার সামনে, বলতো তারা দেখতাম কিছু খাইতেছে, কিন্তু আব্বা আম্মা শিখাইছে কারো কাছে কোনো কিছু চাওয়া না, চাওয়া ভালো জিনিস না। কে শিখাইছে? আব্বা আম্মা শিখাইছে। তো চাইতাম না, যাই দাঁড়াই থাকতাম, দেখতাম হায় হায় কত সুন্দর বিস্কুট খাইতেছে, চকলেট খাইতেছে। মনে ভাবতাম যে যদি একবার স্বাদ, আল্লাহর কি খেলা, বলার সাথে সাথে বলতেছে আব্বু তুমি আসো আসো আসো, খাই যাও খাই যাও, আসো। এখন প্রথমবার সাধলে তো না বলা, এটা একটু ভদ্রতার লক্ষণ। কিসের লক্ষণ? তো আমি বলতাম না খাবো না, না থাক আপনি খান। কি বলতাম? আপনি খান খান, অসুবিধা নেই। অথচ এ জায়গায় তো সরতেছিও না, আমি চলে যেতে পারি না, তা যাই না, দাঁড়াই গেছি। আব্বু আসো আসো, হ্যাঁ অসুবিধা নেই, তুমি আসো, তুমি তো আমাদের আব্বু, আসো আসো। আদরের তো গেছি, যাই কাছে যাই বলি না না খাবো না খাবো না। এবার দেখতেছি আর সাথতিছে না, এবার মনে মনে কই আল্লাহ আর একবার যদি সাথে তারে খাবো। এবার দেখি যে কেউ সাথতিছে না, মানে তার সাথে সাথে বিরক্ত হয়ে গেছে, আর সাথতেছে না। এবার আল্লাহ এইবার আল্লাহ এবার। এর ভিতরে হঠাৎ করে কি একজন মহিলা আসছে, আইসে বলতেছে তুমি আসছো আব্বু আসো, তুমি আসো খাও। তখন আমি গেছি, তখন যাওয়ার পর চকলেট দিচ্ছে, এবার খাচ্ছি। তার মানে সাদার অভাবে খাইতে পারতেছি না। সুলাইমান নবীর অবস্থাটা এই হয়েছে। এদিক থেকে এই যে বুড়ো মুরব্বী, সেও তো বলে আছে 3 দিন, ঠিক আছে 3 দিন।